একদম বউয়ের কাছে মনে হচ্ছে পাঠাচ্ছে। হলো না, আর আমরা পেয়ে গেছি কারা হচ্ছে আজকের পর্বের সেরা পরিবার। দেখো না কেউ হাসি শেষে নীরবতা। কেউ মাইক্রোফোন। অনবদ্য। আমি না গান শুনতে শুনতে একটু হারিয়ে গেছি, কারণ প্রেম, বিরহ, বিচ্ছেদ এগুলোর সাথে আমি অনেক কানেক্টেড, তো চোখ ছলছল করছে আমার। সারা জীবন আমার মনের মানুষ মনেই থাকবে, ওর জন্য সবসময় অনেক শুভকামনা। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক। আমাদের কিন্তু 18 বছর পূর্ণ হবে বিবাহ বার্ষিকী। ওরে বাবা, যাচ্ছে কারা এগিয়ে প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার। একটি সুখী পরিবারের গোপন রহস্য হলো পারস্পরিক বোঝাপড়া, সম্মান, শ্রদ্ধা এবং ক্ষমা। ক্ষমা করতে জানলে জীবনটা কিন্তু অনেক সুন্দর। আর যখন একটি সুন্দর সুস্থ পরিবারে আমরা বসবাস করি, তখন আমাদের প্রত্যেকটি দিনও যেন খুব ভালো কাটে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি কঙ্কা সেরা পরিবারের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের সবার কাছে সুস্থ সুন্দর পরিবারের গল্পগুলোকে তুলে ধরতে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। কনকা সেরা পরিবার। সাথে আছি মৌ, আর আজ আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের জন্য নির্বাচিত 5টি পরিবার। তাদের কথা বলার আগে দর্শক, সারা দেশ থেকে অসংখ্য পরিবার আমাদের এই আয়োজনে অংশ নেবার জন্য অ্যাপ্লাই করেছিল। তাদের মধ্য থেকে বিচারকের রায় লটারির মাধ্যমে বাছাই প্রক্রিয়া শেষে আমরা পেয়ে গেছি 90টি পরিবারকে। যে 90টি পরিবার লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা নির্বাচন করব সেরা 5টি পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। যারা হচ্ছে কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর উইনার, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এছাড়া প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি রাউন্ডে রয়েছে বিভিন্ন প্রতিযোগীদের জন্য নানান উপহার। প্রিয় দর্শক, এবারে আমন্ত্রণ জানাবো আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? খুব ভালো আছে। আচ্ছা, আমার কাছে কয়েকটি ফেস খুব পরিচিত। একে তো নোলক বাবু মাঝখানে আছেন। হ্যালো। ভাবি তো সম্ভবত সবসময় ভাইয়ার সঙ্গে বিভিন্ন শোতে যান। আজকে আমি যতটুকু জানি যে আপনার সঙ্গে ভাইয়া এসেছেন। হ্যাঁ, আমি তাকে নিয়ে এসেছি আজকে। আচ্ছা, ওকে। ওই দিকে রয়েছে আলমগীর ভাই, আর এই দিকে আপনার সঙ্গে আমার কোথায় দেখা হয়েছে? হবে হয়তো কোনো প্রোগ্রামে। হ্যাঁ, আমি খুবই আপনাকে দেখতে খুব পরিচিত লাগছে, বাট আমি রিকল করতে পারছি না যে আপনার সাথে আমার কোথাও দেখা হয়েছে কিনা। নাকি আপনার ফেসটা অনেক ফ্যামিলিয়ার, এটাও একটা ফ্যাক্ট হতে পারে। এটা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। যাই হোক, সবার সাথে পরিচিত হব। আমি মৌ, আপনাদের হোস্ট। একদম কর্নার থেকে যাব। আমি আহসান আলমগীর, নাট্যকার। আমার সাথে এসেছে আমার গার্লফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড হিসেবে কতদিন ছিল, আর বউ হিসেবে কতদিন? সেটেল ম্যারেজ ছিল, তবে বিয়ের 2 বছর আগে বিয়ে হওয়ার কথা ছিল, বিয়েটা হয়েছে 2 বছর পরে। কেন কেন কেন? একটু পারিবারিকভাবে দেখা গেল যে বিয়ে হবে হবে হয় না, হবে হয় না, কিন্তু সেটেল ম্যারেজ ছিল আমার ভাগ্নির ক্লাসমেট। ভাগ্নির ক্লাসমেট? জি। ও মাই গড, দর্শক ভাবুন, ছোট বোনের ক্লাসমেট না, ভাগ্নির ক্লাসমেট। তাহলে তো সম্পর্কে আপনি মামা হন। না, অনেকে হয়তো ভেবেছে আমাদের মধ্যে হয়তো এর মধ্যে হয়তো কোনো লিঙ্ক ছিল, আসলে কোনো লিঙ্ক ছিল না। হঠাৎ করে অন্যভাবে একবার বিয়ের কথা প্রপোজালটা আমার কাছে এলো যে হ্যাঁ অমুক জায়গায় একটা মেয়ে আছে। তখন ওটা তো কথা হয়েছে, ওরা যদি রাজি থাকে তাহলে আমি রাজি। এরপরে বিয়ের কবুল বলার আগে আর দেখা সাক্ষাৎ হয়নি। আচ্ছা ভাবি, বিয়ের কত বছর হলো? 13 বছর। আনলাকি 13। বাট আনলাকি 13 এই শব্দটা আমি ব্যবহারই করব না, কারণ আমার কাছে মনে হয় যে 13 সংখ্যাটা খুব লাকি। আমি জানি না, আমার জীবনে অন্তত। 13 কিভাবে 14 হয়ে গেল তো? ও 14 হয়ে গেছে। হ্যাঁ, 2026-এ রয়েছি আমরা। ভাবি, আপনার নাম জানবো এবং আপনি কি করেন? নওরিন ইসলাম নিশু, গৃহিণী। ওকে, আমি পরে পরিবারের কাছে যাব। আমি মোহাম্মদ আলাউদ্দিন সুমন। আমি এসেছি চিটাগং থেকে। আচ্ছা। আর আমি একটা মাল্টিন্যাশনাল বাইং হাউসে টপ লেভেলে জব করছি। আচ্ছা। আমি আমার বউকে নিয়ে আসছি আজকে। আরে বাবা, বউ কি চট্টগ্রামের চাটগাইয়া? না, বউ হচ্ছে ঢাকার, বাট আচ্ছা। বিবাহ সূত্রে এখন চট্টগ্রাম আর কি, এখান থেকে। ও আচ্ছা, আপনিও চট্টগ্রামের না? আমি বেসিক্যালি হচ্ছে চট্টগ্রামেরই, কিন্তু জব সূত্রে ঢাকায় আসাতে এখানে আর কি বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, ওকে। চাটগাইয়া ফুয়া মারিত ফুললে লুয়া। ভাবি, আপনার সঙ্গে পরিচিত হব। এই যে ভাইয়াকে মজা করে আমি বললাম,
সবাই চাকরিয়া ছেলেদেরকে অনেক ভালোভাবে প্রেস করে। সো কেমন আসলে তিনি মানুষ হিসেবে? হ্যাঁ, মানুষ হিসাবে অনেক ভালো, মজার মানুষ। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সাবরিনা ইসলাম। আমি এসেছি চট্টগ্রাম থেকে আমার হাজবেন্ডের সাথে। আমি একজন গৃহিণী। আচ্ছা, এই যে এখানে আসবেন এটা ফার্স্টে কে সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি আসলে জানতামও না, ও আমাকে না বলেই অ্যাপ্লাই করেছিল। পরে আমাকে সারপ্রাইজ দিয়েছে, বলেছে যে আমরা দেখি সবসময় বসে, তো বললো যে আমাদের সিলেক্ট হয়েছে, আমরা যাব। আরে বাহ, দুর্দান্ত ব্যাপার। এবার পরবর্তী পরিবার নোলক বাবু পরিবার। নোলক ভাই, আপনি কি জানতেন যেখানে আসছেন? না, সত্য বলতে আমি কিছুই জানি না। আমি তো বিভিন্ন প্রোগ্রামে আমার ওয়াইফকে নিয়ে যাই, আমারও ভালো লাগে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে। তো আজকে আমি ঘুমেছিলাম, গতকালকে প্রোগ্রামে ছিলাম, তো অনেক ভোরবেলায় বাসায় এসেছি। তো আমি ঘুমাচ্ছিলাম, ও আমাকে হঠাৎ করে ডাক দিয়ে বলে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি কই, কোথায় নিয়ে যাবো? কয় চলো। পরে এসে দেখি যে আমাকে এনটিভির স্টুডিওতে ঢুকেছে। তার আগে পর্যন্ত আপনি জানতেন না? না, আমি সত্যি জানতাম না, শুধু এই প্রোগ্রামটার কথা ও আমাকে একদিন- এনটিভি শুটিং আছে সেটা সে জানতো, মানে আমাদের এটা সেটা জানতো না। আচ্ছা, ও আমাকে অনেকদিন আগে বলেছিল যে এরকম একটা কনকা সেরা পরিবারের প্রোগ্রাম হয়, প্রোগ্রামটা খুব ভালো, আমি মাঝে মাঝে দেখি। তো আমার এখানে অনেক যাওয়ার ইচ্ছা। আমি কইছি যাবা, সমস্যা নেই, কিন্তু এখানে যে আমি আসবো এটা আমি জানতাম না। কিন্তু ভালো লাগছে। সেই 2005 সাল কারণ সে 2005-এ আপনার জার্নিটা শুরু হয়েছিল এনটিভি পরিবারের মধ্য দিয়ে। এনটিভির মাধ্যমে। জি জি, একদম। তখন আমি ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম। পুরো বাংলাদেশ আমার জন্য হ্যাঁ। দোয়া করেছে। আজ তো থেকে ভালোবেসে। 20 বছর আগে। তো আমার ভালো লাগছে, আসলে কোনো কিছুই ছোট করে দেখা না, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। যারা আসছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর সবকিছুই আমার বউর জন্য। আচ্ছা, এবার ভাবির গল্প শুনবো। আসসালামু আলাইকুম, আসসালাম। আমি জান্নাতুল ফেরদৌস মৌ। আমার নামে নাম। হ্যাঁ, আজকে দুই মিতা একসাথে। একদম। আর সবসময় তো ওই নিয়ে আসে আমাকে এনটিভি পরিবারের কাছে, আজকে আমি তাকে আমার কঙ্কা পরিবারের সাথে নিয়ে আসি। ও দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। এবারে পরের পরিবারের কাছে যাব। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি খালিদ হাসান রাফি। আমি এসেছি ঢাকার মহাখালী থেকে। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা। আর সাথে হচ্ছে আমার বউ আছে, যার আজকে 375তম দিন হয়েছে আমাদের বিয়ের। ও দুর্দান্ত। ও হচ্ছে মিস জেরিন ফারহাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি আসসালাম। মেজরিন ফারহাদ। আচ্ছা। আমি একটা প্রাইভেট জব করছি। শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আপনাদের সাথে অনেক ফান করতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের পরিচয় কিভাবে? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। কোথায় গেলেন হানিমুনে? জি, অনেক জায়গায় গিয়েছি। কক্সবাজার গিয়ে হচ্ছিল ফার্স্ট, দেন হচ্ছে আমরা শ্রীমঙ্গল গিয়েছিলাম, সিলেট, ওখানেও কিছুটা টাইম স্পেন্ড করা হয়েছে। আচ্ছা, এই যে এখানে আসবেন এটা কি সিদ্ধান্ত নিল ভাবি নাকি আপনি? এটা আসলে দুইজনের মিলিত সিদ্ধান্তই করা হয়েছে ইনশাল্লাহ। খুব ফান করতে এসেছি, মজা করতে যায়। আমরাও চাই পুরোটা সময় ফান করতে, সিরিয়াস হবার কিছু নেই, এটা একটা গেম, জি, একটা মানে পার্ট জাস্ট লাইফের, দ্যাটস ইট, আর কিছু না। অবশ্যই, thank আমরা you. পরে পরিবারের কাছে যাব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি তামান্না মুন। আমি এসেছি বরিশাল থেকে এবং আমি গৃহিণী। আচ্ছা, তারপর ভাইয়া? আমি আসাদুজ্জামান জুয়েল। আমি একজন পুলিশের উপপুলিশ পরিদর্শক, এসেছি বরিশাল থেকে। ও, এই জন্যই বোধহয় আপনাকে চেনা চেনা লাগছে। যাই হোক, কোনো না কোনো প্রোগ্রামে দেখা হয়েছে। ওকে, আপনাদের পরিচয় কিভাবে? আমাদেরটা অ্যারেঞ্জ ম্যারেজ, যদিও যারা দেখে আমাদের কাপল হিসেবে সবাই বলে মনে হয় যে লাভ ম্যারেজ, বাট হ্যাঁ, আপনাদের চেহারার কিন্তু মিল আছে দুজনের ফেসে। হ্যাঁ, সেটাই। যখন মানে ওকে পাত্রী হিসেবে আমাদের পরিবার দেখতে যায়, তখন হলো ওদের পরিবারের ওর বাবার সাথে আমার বাবার চেহারা কিছুটা সিমিলারিটি আছে। এটা দেখে আমার পরিবার মানে বেশি এটা পছন্দ করে। আচ্ছা, ওকে। ও, দারুণ ব্যাপার। আচ্ছা, আপুর কাছে আমার একটা প্রশ্ন। এই যে অনেকে বলে যে পুলিশ ছেলের কাছে হঠাৎ করে মেয়ে বিয়ে দিতে চায় না, যে না পুলিশ দেয়া যাবে না, এরকম কি আপনার ব্যাপারে হয়েছিল নাকি না? না আপু, আমাদের ফ্যামিলির প্রায় পুরুষই পুলিশ এবং আমার আম্মু আব্বু দুজনেরই পুলিশই পছন্দ ছিল। ও, দ্যাটস আর গুড। তার উপর এনাকে দেখার পর এনাকে আরো বেশি ভালো লেগেছে, ইভেন আমারও ভালো লেগেছে। দ্যাটস ইট। কতদিন হলো বিয়ের? 4 বছর শেষ হয়েছে। বাহ, 4 বছর হয়ে গেছে। আপনি কি বরিশালেই থাকেন না ঢাকাতে থাকেন? ঢাকাতে থাকেন। এখন ঢাকাতে থাকছেন। বরিশালে কি সময় মানে পার করা হয়? বরিশালে কত মজার মজার খাবার, আমি তো যে আসে তাকেই শুধু বসিরের সিঙ্গারা আর ওই কানাইয়ের মিষ্টির কথা বলি, গৌর নদীর দইয়ের কথা বলি। তো আপনাদের কি মানে বরিশালে কি রেগুলার যাওয়া হয় নাকি যাওয়া হয় না? হ্যাঁ, অবশ্যই। আমরা বরিশালে 2-3 মাস পর পরই বরিশালে যাওয়া হয়। বাহ, দারুণ ব্যাপার। আজকে আপনাদের সঙ্গে আশা করি আমার খুব ভালো সময় কাটবে। সো আমি একটু জানিয়ে রাখতে চাই, কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ রয়েছে 3টি আলাদা রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড একটু চেঞ্জ হয়েছে। সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ এবং থার্ড রাউন্ড হচ্ছে আগের মতোই দুয়ে মিলে করি কাজ। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। আমরা গেম শুরু করব, তবে তার আগে একটু সবাইকে বুস্ট আপ করতে চাই। সো আগে গান হবে, আমি কারো অভিনয় দেখব,
তারপর আমি ফার্স্ট রাউন্ডটা শুরু করব। যেহেতু নোলকবাবু এখানে আছেন, আমি তার কাছেই আগে যাব, গান শুনতে চাই আপনার কাছ থেকে। আমি গানের মানুষ, সেখানে গান গাইতে এসেছি, কোনো সমস্যা নাই। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা আয়োজন, সবার জন্য শুভকামনা। আমি যে গানটা এখন গাইবো, এই গানটা 2005 সালে আমার যখন প্রথম অ্যালবাম বের হয়, আমার একক অ্যালবাম, ওই অ্যালবামটার নাম ছিল সে যে কন্যা ভালো। ওই অ্যালবামটা আমার ওয়াইফ কিনেছিল মার্কেট থেকে। তখন কি তার এক- ওয়াইফ হয়েছে সে? তখন তো বিয়ে হয়নি। না না না, তখন তো আমার- প্রেমও হয়নি। না, প্রেমও হয় নাই। তার মানে কি আপনি আপনার ফ্যানকে বিয়ে করেছেন? হ্যাঁ, ওর একটা প্রিয় গান ছিল মন পাখি তুই, আমার ওই অ্যালবামের একটা আমার আচ্ছা। ভীষণ পছন্দের গান ছিল। তো ওই গানটা ও সবসময় শুনতো। ওর সাথে যখন আমরা লাভ ম্যারিজ আমাদের, ও যখন আমার সাথে কথা বলে তখন ও আমাকে বলছিল যে আমি আপনার এই গানটার ভক্ত। তো সেই গানটাই শোনাই। মানে যে গানটা শুনে আমি তার প্রেমে পড়েছি। আচ্ছা, যে গানটা শুনে প্রেমে পড়েছিলেন। হ্যাঁ, সিরিয়াসলি। ওকে ওকে, শুনে ফেলি তাহলে। ওকে। মন পাখি তুই উড়ে উড়ে কত দূরে যাবি আর, কেন যে আমাকে দিলি এত ফাঁকি, বিরহে বিরহে কাটাবো একাকি, আমার মতো কেউ বাসবে না ভালো আর, ভেবে দেখিস একবার। মন পাখি তুই উড়ে উড়ে কত দূরে যাবি আর, সারাটি জীবন ধরে করেছি সাধন, সেধে সেধে সাধ তবু হলো না পূরণ, আমার মতো কেউ বাসবে না ভালো আর, ভেবে দেখিস একবার। মন পাখি তুই উড়ে উড়ে কত দূরে যাবি আর। বাহ, অনবদ্য। আমি না গান শুনতে শুনতে একটু হারিয়ে গেছি, কারণ প্রেম, বিরহ, বিচ্ছেদ এগুলোর সাথে আমি অনেক কানেক্টেড, তো চোখ ছলছল করছে আমার। গানটা খুব চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। এবারে সবসময় ভাবি, তো- আমি জানি যে আপনিও গান করেন। না, আমি গান করি না, আমি হচ্ছে ওর গান শুনি সবসময়, কিন্তু আজকে আমি আমার মনের কথার একটা লাইন ওকে আজকে বলবো। নিশ্চয়ই, প্লিজ। এটা কি ভাইয়ার উদ্দেশ্যে না আমাদের সবার উদ্দেশ্যে? এটা না, সবার উদ্দেশ্যে তো পরে, মানে প্রথমত ওর উদ্দেশ্যে। আচ্ছা, আজকে আপনার দিন, প্লিজ আচ্ছা। ডু ইট। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করিতাম, প্রথমে আমি তোমাকে জাদু করিতাম। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করিতাম, প্রথমে আমি তোমাকে জাদু করিতাম। আরে বাহ! সামিনা চৌধুরীর গাওয়া অসম্ভব জনপ্রিয় গান। এই গানটি আমারও অসম্ভব প্রিয়। সামিনা আপা যদি এই মুহূর্তে দেখে থাকেন, সে নিশ্চয়ই অনেক খুশি হবেন। অনেক ভালোবাসা। আমি এবার মানে একটু জানতেই চাই যে নোলক ভাইয়া কেমন লাগলো যে আজকে অন এয়ারে সেই এনটিভিতে দাঁড়িয়ে রয়েছেন আমি আপনারা একসাথে? ধন্যবাদ জানাই আমার পরিবার এনটিভিকে এত সুন্দর একটি আয়োজন আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। আর আসলে এনটিভির মাধ্যমেই ওর গান শুনতে পেলাম। আর এই আর গানটা সে ওর, যে গান ডেডিকেট করলো তার উদ্দেশ্যে কি বলবেন? ও তো আমার ভালোবাসার মানুষ, সারা জীবন আমার মনের মানুষ, মনেই থাকবে। ওর জন্য সবসময় অনেক শুভকামনা। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, ভালো আমাদের রাখুক। কিন্তু 18 বছর পূর্ণ হবে বিবাহ বার্ষিকী। ওরে বাবা! আমাদের প্রথম রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি। সেখানে রয়েছে 10টি প্রশ্ন। সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্নে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। সো আমি প্রশ্নটি করার পর যদি মনে হয় যে আপনারা উত্তর জানেন, আপনারা কনফিডেন্ট, তাহলে বাজার প্রেস করবেন শিওর হয়ে। তখন আমি কিন্তু অপশনগুলো আর বলবো না। কিন্তু যদি আপনারা শিওর না হন, তাহলে অপশনগুলো শুনে তারপর আনসারটা দেবেন। তাহলে আমরা শুরু করি।
আপনাদের জন্য প্রথম প্রশ্ন, তেতুলিয়া উপজেলাটি কোন জেলায় অবস্থিত? কর্নার, আলমগীর পরিবার। পঞ্চগড়। শিওর আপনি? জি। 4 পয়েন্ট, সঠিক হয়েছে, গুড জব। এবার আমরা পরের প্রশ্নে যাব। স্ক্রিনে চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো হবে, বলতে হবে কোন ছবিটি আলাদা এবং কেন। লেটস হ্যাভ এ লুক। বাজার প্রেস করলো নোলকবাবু পরিবার, বলুন মনিটর। কেন? কারণ হচ্ছে মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে, তারপর দেখে নেব। মনিটর, কারণ বাকিটা ছিল মাউস, কিবোর্ড ও স্ক্যানার। এটা আসলে কম্পিউটার ইনপুট ডিভাইস, বাকিটা হচ্ছে আউটপুট ডিভাইস। এক্স্যাক্টলি, 4 পয়েন্টস হয়ে গেল। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেন কে? রাফি পরিবার। যে আলেকজান্ডার গ্রাহাম বেল। শিওর? জি শিওর। ভুল হয়ে গেলেই -2। না, আই থিংক 100% শিওর। 100% শিওর। শিওর। 4 পয়েন্টস। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। স্ক্রিনে চোখ রাখতে হবে, সেখানে 3টি শব্দ রয়েছে। ওই 3টি শব্দের সাথে একটি কমন বর্ণ যুক্ত করতে হবে, যেন আলাদা 3টি অর্থবহ শব্দ হয়। লেটস হ্যাভ এ লুক, কোনো অপশন নেই কিন্তু। কান, লাল এবং বার। একদম কর্ণ, আলমগীর পরিবার। একটা বর্ণ বলতে হবে, কোন বর্ণটি বসবে? কালার। না, হলো না, সরি, উত্তর নিচ্ছি না, স্ক্রিনে দেখে নিন। ভুল হয়ে গেল, -2 হয়ে গেল। আই এম সো সরি, ইটস কমপ্লিটলি ওকে। আরো অনেক প্রশ্ন এখনো বাকি আছে আপনাদের জন্য। এবারের প্রশ্ন, এটি একটি ধাঁধা, ধরতে গেলে পালিয়ে যায়, রূপোর মতো রং, তবুও রূপা নয়। এনিওয়ান? হলো না? আনসারটা বলছি, পারদ। ওকে, লাস্টে তো হলো না, আরো 5টা প্রশ্ন এখনো বাকি আছে। অংশগ্রহণ করেনি জুয়েল পরিবার এবং সুমন পরিবার। বাজার প্রেস করতে লেট হচ্ছে, বাট পরের 5টি প্রশ্নে কিন্তু বাজারটা প্রেস করতে হবে, না হলে মুশকিল। কারণ জিততে হবে, পরের রাউন্ডে যেতে হবে, আরো ভালো খেলতে হবে। এবার আমরা একটু গান শুনবো আর অভিনয় দেখবো। আমি এখন পুলিশ অফিসারের কাছে যাব, মানে একজন পুলিশ যখন অভিনয় করে আমাদেরকে দেখাবেন তখন কেমন লাগবে সেটাই আমরা দেখতে চাই। অভিনয়, এখানে দাঁড়াবেন নাকি মাঝে আসবেন? মাঝে আসতে চাই। শিওর, চলে আসুন। দর্শকেরা দুজন কিন্তু ব্লু রঙের কালার পরে এসছে, মানে ম্যাচিং করে স্যুট, প্যান্ট অ্যান্ড শাড়ি। দেখা যাক কি অভিনয় তারা করেন। আমি ছোট একটা সিনেমার ছোট্ট একটি অংশ বিশেষ করতে যাচ্ছি কোনটি, আমার কোনটি? ওয়াইফ সহ। বলুন না কোনটি। এটা হলো বাংলাদেশ কি যা আমার প্রাণের প্রিয়া সিনেমার সাকিব খান আর হলো বিদেশি না মিম অভিনীত। ও আচ্ছা, ও ছোট্ট একটা বাহ, দারুণ দারুণ, চলুন দেখে নিই। এই ঝড় বৃষ্টির রাতে কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? কষ্ট, পৃথিবীর সমস্ত কষ্ট আমার বুকে চাপা দিলেও কিছু ঘটবার সুযোগ আমার নেই। আমি তো পাথরে ফুল ফোটানোর পরীক্ষায় নেমেছি। আমার প্রিয়ার মন যত কঠিন পাথরেই গড়া হোক না কেন, সেখানে আমি প্রেমের ফুল ফুটিয়েই ছাড়বো। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার কিছু প্রশ্ন আছে, এখানেই থাকুন। মানে এই তো অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের, বিয়ের পর প্রেমটা হয়েছে? সঠিক। সঠিক। যখন মানে বিয়ে করলেন, ওনাকে দেখলে মনে হয় যে উনি খুব একটু কড়া, একটু রাগী, আসলে কি তাই নাকি খুব নরম মনের? উনি খুবই নরম মনের মানুষ, খুবই মানে ফ্রেন্ডলি, খুবই কেয়ারিং একজন হাজবেন্ড, খুবই লাভিং, মানে অল পারফেক্ট। ও দারুণ 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 দারুণ। যখন একজন ওয়াইফ এরকম কমপ্লিমেন্ট দেয় কোনো মানুষকে, তার মানে হচ্ছে এটা সত্য কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি শাকিব খানের অনেক বড় ফ্যান? বড় ফ্যান বলতে বাংলাদেশে যারা বর্তমানে অভিনয় করে তার ভিতরে সাকিব খানকে ভালো লাগে আর কি। সবচেয়ে বেশি? জি। আচ্ছা ঠিক আছে, লাস্ট তার কোন সিনেমা দেখেছেন? সব দেখেছেন? তাণ্ডব। তাণ্ডব দেখেছেন। জি। তার আগে তুফান দেখেছেন? তুফান দেখেছি, বাট সিনেমা হলে না, এমনিতে ওটিটিতে দেখেছি। ওটিটিতে দেখেছেন, বাট তাণ্ডব কি বউকে নিয়ে গিয়ে দেখেছেন? না, তাণ্ডব ফ্রেন্ডের সাথে দেখেছি। তাকে নিয়ে তাহলে ভাবিকে নিয়ে লাস্ট কবে সিনেমা দেখেছেন? না, ওকে নিয়ে ওভাবে দেখা হয় নাই কখনো সিনেমা। তার সাথে আমি এখনো কখনো সিনেমাতে যাইনি, বাট ফোনে মুভি দেখা হয় আর কি, বা টিভিতে বাসায় বাসায় বসে। না না, এরপর আপনার কাজ হচ্ছে নেক্সট ফিল্ম অবশ্যই তাকে নিয়ে গিয়ে সিনেমা হলে গিয়ে দেখা। জি।
থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে Most যান। welcome. হ্যাঁ। অনেক অনেক ভালোবাসা। এবার একটু গান শুনতে চাই। খালিদ হাসান মিলু, শ্রদ্ধেয় মানুষ আমাদের, সেই কিংবদন্তির নাম তো খালিদ হাসান মিলু, কিন্তু আপনার নাম খালিদ হাসান রাফি। এটা কি বাবা মা রেখেছে না কে রেখেছে নাম? জি আমার নানু প্লাস আমার মা রেখেছে, দুইজন মিলিয়ে আমার নামটা রেখেছে। খালিদ হাসান হচ্ছে আমার ভালো নাম, আর রাফিটা হচ্ছে আমার ডাক নাম। ডাক নাম। নানু আমার রেখেছে খালিদ হাসান। ও দুর্দান্ত। এবার তো গান শুনতে চাই। আপনি জি আপু, ইনস্ট্রুমেন্টও প্লে করেন? জি থ্যাংক ইউ। আমি বাংলাদেশের একটি জনপ্রিয় গান একটু মেলোডিকায় প্লে করতে চাচ্ছি। শিওর। থ্যাংক ইউ। সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, জারি গান বাউলা গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হাইরে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক অনেক ভালোবাসা। আমরা আবার গেমে চলে যাব, বাট এবার কিন্তু খেলতে হবে। দুটো পরিবার, বিশেষ করে জুয়েল পরিবার এবং সুমন পরিবার, আনসার পাইনি আমি একটিও, বাকি আছে মাত্র 5টি প্রশ্ন। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে, খুবই বিখ্যাত সিনেমা। ভিডিওটি দেখার পর আমি প্রশ্নটি করছি। চলুন। জি কঙ্কা সেরা পরিবার। এখান থেকে জানো এটা ফার্স্ট ক্লাস জঙ্গলি কোথাকার, অসভ্য মেয়ে কোথাকার। বাংলাদেশে কোনো ক্লাস নেই গো, আমরা সকলেই এক ক্লাসের মানুষ। আমাকে এই অবস্থা দেখতে খুব ভালো লাগে তুমগো না? আমরা তো খারাপ মাইয়া মানুষ হইয়া টেরেনে টেরেনে ব্যবসা করি, তার শাস্তি দিতাছো এইভাবে? আমরা থাকলে গায়ের মান ইজ্জত নষ্ট হয়, তাই বাড়ি ঘর পোড়াইয়া দিয়া মজা দেখতেছো তোমরা সব। দেখো দেখো। কঙ্কা সেরা পরিবার। আমজাদ হোসেন পরিচালিত খুবই বিখ্যাত চলচ্চিত্র এটি, যেটি 3য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায়, এবং সেই সময়ে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালেও এই চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছিল। বলতে হবে এর নাম কি? গোলাপি এখন ট্রেনে। শিওর? শিওর। 4 পয়েন্টস, গুড জব। ওকে, এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। আবারও ধাঁধা। ভেতরে আমার সুষম খাদ্য, বাইরে আবর্জনা, আমায় নিয়ে কারাকারি করে কত রসিক জনা। কর্নার। এটা খেতে আমরা খুব পছন্দ। আচ্ছা, কি ফল? ক্যান্ডা ফল। কেন ক্যান্ডা ফল? এটা ভিতরে লাল, বাহিরে লাল, ভিতরে একদম। না 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 না, আমি বলেছিলাম ভেতরে আমার সুষম খাদ্য, বাইরে আবর্জনা, আমায় নিয়ে কারাকারি করে কত রসিক জনা। হলো না সঠিক উত্তরটা। সঠিক উত্তর হবে নারিকেল। -4 হয়ে গেল। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। স্ক্রিনে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে, ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। পর্দায় চোখ রাখি। সুমন পরিবার বলুন। খুবই ইজি এটা। মুক্ত শালিক। আমি বলতে পারবো। মুক্ত শালিক। উত্তর ভুল হলো। সঠিক উত্তরটা স্ক্রিনে দেখে নেব, খুবই সহজ ছিল এটা। ময়নামতি, খুবই বিখ্যাত চলচ্চিত্র, এবং কাহিনী ও সংলাপ লিখেছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, পরিচালনা করেছিলেন কাজী জহির, তিনিও অত্যন্ত গুণী মানুষ। -2 হয়ে গেল। আম সো সরি। এবারে আপনাদের জন্য পরের প্রশ্ন।
2026-এ রয়েছি ফিফা ওয়ার্ল্ড কাপের সময়, মানে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় চলে এসছে। প্রশ্নটাও কিন্তু সেই বিষয় নিয়েই। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ম্যাচ শুরুর পর সবচেয়ে কম সময়ের মধ্যে বা দ্রুততম গোলটি কে করেছেন? বলুন। ওয়েন রুনি, ইংল্যান্ডের। না, উত্তর ভুল হলো। সঠিক উত্তর হবে হাকান শুকুর, তুরস্ক। 2002 সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাত্র 11 সেকেন্ডের মাথায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই গোলটি করেছিলেন। আম সো সরি, -4 হয়ে গেছে সুমন ভাইয়া। আপনাদের জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে আমরা একজন অত্যন্ত বিখ্যাত এবং গুণী মানুষের শৈশবকালের ছবি দেখব। দেখে বলতে হবে তিনি কে। আধুনিক বাংলা সংস্কৃতি জগতের এক বিরল প্রতিভা তিনি। তাকে বলা হয় চলচ্চিত্রের, মানে বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ, যার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল। এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে ভাবুন। বাজার প্রেস করে বলতে হবে, বলুন। সত্যজিৎ রায়। শিওর? জি। ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। গুড জব। উত্তরটা দেখে নেই। সত্যজিৎ রায় উত্তর সঠিক হলো। তার মানে ফার্স্ট রাউন্ড শেষ। এবারে জানার পালা ফার্স্ট রাউন্ডে কোন পরিবারের নম্বর কত হলো। একদম কর্নার থেকে যাব। আহসান আলমগীর এবং নওরিন নিশু, আপনারা পেয়েছেন 4 পয়েন্টস। দুটো ভুল উত্তর দিয়েছেন, দুটো সঠিক উত্তর দিয়েছেন। এরপরের যে পরিবার তারা দুটো ভুল উত্তর দিয়েছে সুমন ভাই। মোহাম্মদ আলাউদ্দিন সুমন এবং সৈয়দ সাবরিনা ইসলাম ইমু, আপনাদের স্কোর হচ্ছে -4। আই এম সো সরি। এরপর নোলক বাবু এবং জান্নাতুল মৌ, তারা একটি সঠিক উত্তর দিয়েছে এবং তারা পাচ্ছে 4 পয়েন্টস। এরপর খালিদ হাসান রাফি এবং মীর জেরিন ফরহাদ, তারাও পাচ্ছে 4 পয়েন্টস। এরপর মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল এবং তামান্না রশিদ মুনমুন, তারাও পাচ্ছেন 4 পয়েন্টস। তার মানে প্রত্যেক পরিবারই কিন্তু, যেই 4টি পরিবার আমার সঙ্গে সেকেন্ড রাউন্ডে চলে যাবে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে, প্রত্যেক পরিবার সমান নম্বর নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে গেমটা খুব ভালো খেলে নম্বরকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকের পর্বের পর্বসেরা পরিবার হবার জন্য। আর এখান থেকে বিদায় নেবে একটি পরিবার, তারা হলেন সুমন এবং ইমু পরিবার। আমার সঙ্গে যাচ্ছে বাকি 4টি পরিবার, আলমগীর পরিবার, নোলক বাবু পরিবার, খালিদ হাসান রাফি পরিবার এবং জুয়েল পরিবার। কংগ্রাচুলেশনস। আই এম সো সরি সুমন ভাই এবং ইমু আপু, বাট আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে উপহার। আপনারা দুজন মাঝে চলে আসবেন। কঙ্কার সৌজন্যে আমি আপনাদের হাতে উপহার তুলে দিতে চাই। সো সরি এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালো থাকুন, অনেক ভালোবাসা আজকে সময় দেবার জন্য। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন আজকের পর্বের 4টি পরিবার। বাট এই মুহূর্তে আমি আরেকটু আনন্দ দিতে চাই, মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের খুব ভালো বাসার একজন মানুষকে। তিনি সুরের মানুষ, এবং এই সুরের মানুষ তো নোলক ভাইও আমাদের এখানে আছেন। আপনার পরিবারের একজন, আমার পরিবারের একজন, এবং তিনি আসলে আরও 4-5টা ঝলমলে হয়ে যাবে, কারণ নামের মাঝেই ঝিলিক শব্দটি রয়েছে। প্রিয় দর্শক, এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভীষণ ভালোবাসার প্রিয় সঙ্গীত শিল্পী ঝিলিককে। আমি কিন্তু পুরো নাম বললাম না। না, থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হয়ে গেল, এটা তোমার জায়গা। আমি শুধু শুনছিলাম ঝিলিকের শিডিউল পাওয়া যাচ্ছে না, তার স্কেজুয়াল খুবই টাইট। তার আজকে এখানে শো, কালকে এখানে শো, রাতে ফিরতে হচ্ছে অনেক মধ্যরাত বা ভোর রাতের দিকে। কেমন গেল লাস্ট বছরটা? খুব ভালো যাচ্ছে, ইভেন এখনো ভালো যাচ্ছে। এবং গানের মানুষ তো আসলে গানের সাথে থাকতে পারলেই খুশি। তো সেখানে আসলে মঞ্চে যাওয়া, মঞ্চে গান করা, রেকর্ডিং করা, এটা তো আমার আসলে পেশার সাথে সাথে এটা আমার নেশাও অ্যাকচুয়ালি। সো আমি আসলে ভীষণ ভাগ্যবতী বলবো যে আমি যে জিনিসটা খুব পছন্দ করি সেটাই আমার প্রফেশন। সো খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি জাস্ট আল্লাহর কাছে এটাই চাই যে এভাবেই যেন চলতে থাকে। একদম ইনশাআল্লাহ। কিংবদন্তি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, তিনি তার ক্যারিয়ারে 60 বছর পূর্ণ করলেন গত বছর 2025-এ,
এবং তারপর যে উদযাপনটা সেখানে এই যে এই জেনারেশনের হয়ে বা এই সময়ের উদীয়মান তারকা হয়ে তার কাছ থেকে যে ভালোবাসাটা তুমি পাও সেটা তোমার কেমন লাগে? আসলে এটা আমার কাছে খুব অকল্পনীয় লাগে যে এত বড় একজন কিংবদন্তি যার আসলে আমাকে কিছু না বললেও কারো কিছু যায় আসে না, কিন্তু উনি নিজে থেকে আসলে এত ভালোবাসা দেন, এত বেশি অ্যাডভাইস করেন সব সময়। এবং আমার তো এটা মাঝে মধ্যে ভাবতেই অবাক লাগে যে এরকম একজন কিংবদন্তিকে একটা ফোন করলেই পাওয়া যায়, আমি পাই। তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা বিষয়। এবং উনি সবসময় বলেছে যে ঝিলিক সবসময় ভালো ভালো কাজ করে যাবে, সাধনা করে যাবে, আমার লেগেসি যদি কেউ টানতে পারে সেটা তুমি। এটা আসলে ওনার কাছ থেকে পাওয়া অনেক বড় একটা, আমি বলবো অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং আমি এটাকে আমি অ্যাওয়ার্ড হিসেবে নিজের জীবনে রাখি। তো আমি শুধু চেষ্টা করে যাচ্ছি যে তিনি যেই ইচ্ছাটা উনি করেছেন আমার জন্য সেটা যেন আমি পূরণ করতে পারি, এটাই আমার শুধু চাওয়া। দুর্দান্ত, থ্যাংক ইউ। এবার টাকাই ডানে, এখানে 4টি পরিবার আছে এবং আমি সবার সাথে পরিচয় করিয়ে দিব। একদম কর্নারে রয়েছে আহসান আলমগীর, নওশিন নিশু পরিবার। হ্যালো। এবং আহসান আলমগীর হচ্ছেন উনি একজন টিভি নাট্যকার। ওয়াও। তারপর রয়েছে আমাদের সবার ভালোবাসার নোলক ভাইয়া। ইয়েস। নোলক বাবু এবং জান্নাতুল চিনবে না, চিনবে না। সো নোলক ভাইয়া মৌভাবী আছেন। এরপর রয়েছে খালিদ হাসান রাফি। খালিদ হাসান মিলু হতে পারতো, কিন্তু রাফি আচ্ছা, যাকে একটুখানি মিল তো আছে। হ্যাঁ, এবং সে কিন্তু খুব দারুণ ইনস্ট্রুমেন্ট প্লে করেন। ওয়ান্ডারফুল, ওয়াও। সাথে রয়েছেন তার সহধর্মিনী মীর জেরিন ফারহাদ। এরপর রয়েছে তামান্না রশিদ মুনমুন এবং তার হাজবেন্ড মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, তিনি একজন পুলিশ কর্মকর্তা। সো তাদেরও বিয়ে হয়েছে 4 বছর হলো। খুব সুন্দর সংসার। এবং এরা আমাদেরকে অভিনয় করে দেখিয়েছে শাকিব খান এবং বিদ্যাসির হামিমের। আরে বাবা, তাই? বাবা বাবা, তালি হতেই হবে। তো আজকে আসলে এই 4টি পরিবার নিয়ে আমাদেরকে খেলতে হবে। তো তুমি এখন আর ওখানে থেকো না, আমার কাছে চলে আমি কাছে চলে আসি। আমি এগিয়ে আসছি। থ্যাংক ইউ। ঝিলিক, আমাদের এই সেকেন্ড রাউন্ডে রয়েছে মোট 2টো গেম, বাট এই রাউন্ডের নাম হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। তুমি কিন্তু এর আগেও আমাদের আয়োজনে এসেছো আপু, এবং সেখানে আমরা অনেক চমৎকার করে আড্ডা দিয়েছি, ফান করেছি। বাট এবারের আড্ডাটা একটু ভিন্ন, যেহেতু রান্নার সেগমেন্টটা নেই, রয়েছে গেমের সেগমেন্ট। ওকে প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। এখানে আপনাদের উদ্দেশ্যে বলছি রয়েছে 2টো গেম। প্রত্যেক গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, তারপর 9 পয়েন্টস, তারপর 6 পয়েন্টস। ফার্স্ট গেমটা খুবই ইজি, আমি একটু বলে দিতে চাই। ফার্স্ট গেমের নাম হচ্ছে স্টোরি টেলিং। সো আমি 2টো স্টোরি পড়বো, ঝিলিক 2টো স্টোরি পড়বেন। যে স্টোরিটা বলা হবে তার মধ্যে অনেক হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের নাম রয়েছে, যেমন ধরুন টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, রাইস কুকার, প্রেশার কুকার, আর অনেক কিছু। সো স্টোরিটা শুনে আমরা শেষ করা মাত্রই আপনাদের বলা শুরু করতে হবে যে আমরা কি কি নামগুলো স্টোরিতে বলেছি। যে যতগুলো সঠিক নাম বলবে তার পয়েন্টস তত। কেউ যদি কোনো ভুল অ্যাপ্লায়েন্সের নাম বলেন বা ভুল করেন, সেক্ষেত্রে একটা করে মাইনাস হবে। অর্থাৎ 7টি সঠিক বললে, 1টি ভুল বললে আমরা কাউন্ট করব 6টি সঠিক। তার মানে হচ্ছে যে সবচেয়ে ভালো খেলবে যারা, তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস এবং সর্বশেষ 6 পয়েন্টস। তাহলে শুরু করি। প্রথম খেলবে আলমগীর পরিবার। আপনারা কি তৈরি? আমি তাহলে শুরু করব। জি। ফার্স্ট স্টোরিটা ঝিলিকাপু আমি পড়ছি, এরপর একটা তুমি, কারণ তোমার তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আপনাদের জন্য শীতের সকালে হঠাৎ অতিথি। গল্পের শিরোনাম, শীতের ভোরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মা চিৎকার করলেন, ওঠো, মামা মামি আসছে। লাফ দিয়ে উঠে প্রথমেই রুম হিটার চালু করলাম। ঘর গরম হোক, বাথরুমে গিয়ে দেখি পানি বরফের মতো ঠান্ডা। গিজারটা অন করে অপেক্ষা করছি কাঁপতে কাঁপতে। গোসল সেরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে দেখি মামি ঢুকে গেছেন। আমি তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করলাম। মা রান্নাঘরে ওয়াফল মেকারে গরম গরম ওয়াফল বানাচ্ছেন, পুরো বাড়িতে মিষ্টি গন্ধ। আমার বোন ব্রেড মেকারে তাজা পাউরুটি বের করলো। ছোট মামাতো ভাই জিদ ধরলো আইসক্রিম খাবে এই শীতে। মা আইসক্রিম মেকার থেকে ভ্যানিলা আইসক্রিম দিলেন। মামি হাসলেন, শীত হোক আর গরম, তোমাদের আয়োজন হবে চরম। বলুন এবার। প্রথমে হলো গিজার, তারপরে হলো রুম হিটার, হ্যাঁ, তারপরে হলো হচ্ছে না, আমি রুটি বানানোর, নো নো হলো না, আইসক্রিম মেকার। আইসক্রিম মেকার 3টে। হ্যাঁ, তারপর আমি আর সময় দিতে পারছি না, আই এম সো সরি। রাইস কুকার। ওকে, হলো না, কোনো রাইস কুকার নেই।
সঠিক উত্তর হয়েছে 3টি। আর রুটি বানানোর এটাকে আমি কাউন্ট করব, তাহলে আমি এটা ভুল কাউন্ট করব। রুটি বলতে টোস্টার যেটার কথা না, বলছিলেন। টোস্টার হয়নি। তাহলে আমি এটা ছিল হচ্ছে ব্রেড মেকার। ব্রেড মেকার, জি হ্যাঁ, তো এটা আমি কাউন্ট করছি না, একটা ভুল কাউন্ট করছি, 3টি সঠিক কাউন্ট করছি। আমি একবার বলছি, সঠিক উত্তরগুলো হবে রুম হিটার, গিজার, হেয়ার ড্রায়ার, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াফেল মেকার, ব্রেড মেকার, আইসক্রিম মেকার। আই এম সো সরি আলমগীর ভাই, পরের গেমটা ভালো খেলতে হবে। জি, থ্যাংক ইউ। এবারে নোলক পরিবার, স্টোরিটা পড়বে ঝিলিক। বাহ বাহ বাহ। মৌ আপু, আপনি রেডি? মৌ আপু রেডি? হ্যাঁ, ওকে, আমি শুরু করছি। নতুন বাড়িতে প্রথম দিন, শিরোনাম এটা। 10 বছরের স্বপ্ন পূরণ হলো, নিজের বাড়ি। প্রথম দিন ঢুকেই স্ত্রী জোরে বলল, আওয়াজটা আগে ফ্রিজ সেট করো, তারপর বাকি কাজ। আমি হেসে এসিটা অন করে দিলাম। ঘর ঠান্ডা হলো। বাচ্চারা দৌড়ে টিভিতে কার্টুন দেখতে বসলো। নতুন বাড়ির প্রথম রান্না, পায়েস, রাইস কুকারে বসানো আমার পরমা স্ত্রী। আমি মনের আনন্দে বাচ্চাদের জন্য পিৎজা গরম করলাম মাইক্রো ওভেনে। বিকেলে ব্লেন্ডারে ম্যাঙ্গো শেক বানিয়ে সবাই মিলে ছাদে বসলাম। সন্ধ্যায় ওয়াশিং মেশিনে নতুন বাড়িতে প্রথম কাপড় ধোয়া হলো। রাতে স্ত্রী বললেন, এই বাড়িতে কনকা আর তুমি দুজনেই আমার সবচেয়ে বড় পাওয়া। বলুন এবার। প্রথমে হচ্ছে এসি, দ্বিতীয়ত হচ্ছে টিভি, হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে আইসক্রিম, যেটা আইসক্রিম নাই, ভুল হলো, একটা ভুল। তারপর কাঁথা আছে মেবি, না ল্যাব টাইপের কিছু আছে। না, সরি, রুম হিটার। না, দুটো ভুল বলে ফেললেন কিন্তু। তাহলে বাদ দাও। ওকে, স্টপ করি। সঠিক উত্তর ছিল ফ্রিজ, এসি, টিভি, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন। দুটো সঠিক উত্তর হলো, দুটো ভুল উত্তর হলো। এবার খেলবে রাফি পরিবার। আপনাদের জন্য গল্পটা বলছি। জি। বাচ্চাদের বার্থডে পার্টি। ছোট ভাইয়ের জন্মদিনে পুরো বাড়িতে যেন হাট বসেছে। 15টা বাচ্চা একসাথে চিৎকার করছে। আমি প্রথমেই পপকর্ন মেকার চালু করলাম। বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। মা চপারে সবজি কুচি করে স্যান্ডউইচ বানাচ্ছেন দ্রুত। গরমে বাচ্চারা হাঁসফাঁস করছে। বাবা এয়ার কুলার চালু করে দিলেন। সবাই আরাম পেল। বোন কঙ্কা সোডা মেকারে রঙিন সোডা বানিয়ে গ্লাসে ঢালছে। বাচ্চারা মজা পাচ্ছে। মা আগের রাতে কঙ্কা ইয়োগার্ট মেকারে দই বানিয়ে রেখেছিলেন, সেটা দিয়ে বোরহানি হলো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই কঙ্কা ফুড ওয়ার্মারে রেখে দিলাম। পার্টি শেষে পাহাড় সম বাসন। মা বলল, চিন্তা নেই, ডিশ ওয়াশার আছে তো। সেদিন বুঝলাম অ্যাপ্লায়েন্সগুলো না থাকলে এই পার্টি জমতো না। এবার বলুন। ডিশ ওয়াশার, হ্যাঁ, তারপর হচ্ছে তারপর পপকর্ন মেকার, আর মেকার, চপিং বোর্ড। চপিং বোর্ডটা তো ইয়া হয় না, চপার হবে। এটা তো আমি নিচ্ছি না। এটা জি, সোডা মেকার, সোডা মেকার ওকে, ইয়োগার্ট মেকার, ইয়োগার্ট মেকার ওকে, আর টাইমস আপ, আর নিতে পারছি না। ওকে, সো আপনি সঠিক উত্তর দিয়েছেন পপকর্ন মেকার, সোডা মেকার, ইয়োগার্ট মেকার অ্যান্ড ডিশ ওয়াশার। মোট হয়েছে 4টি সঠিক উত্তর। জি। আর চপিং বোর্ড বলেছেন। চপিং বোর্ড তো আসলে ওটা ইলেকট্রিক কিছু না, অ্যাপ্লায়েন্স না, চপার হবে, ফুড চপার যেটা কাটে। সো একটা ভুল, 4টা সঠিক। এবারে শেষ পরিবার। গল্পের শিরোনাম, মাকে চমক দেওয়া। মা সারাদিন সবার জন্য খাটেন, আজ আমরা চমকে দেব। মা অফিসে যাওয়ার পর আমি আর বোন মিলে কাজ শুরু করলাম। আমার বোন ওয়াশিং মেশিনে মায়ের প্রিয় শাড়িটা ধুয়ে কনকা আয়রন দিয়ে ইস্ত্রি করলো। আমি রাইস কুকারে মায়ের প্রিয় ভুনা খিচুড়ি রান্না করলাম। ছোট ভাই ব্লেন্ডারে আমের লাচ্ছি বানালো। আব্বু ফ্রিজ থেকে কেক বের করলেন, গোপনে কিনে রেখেছিলেন। মা ফিরে দেখলেন টেবিল সাজানো, কনকা টিভিতে তার প্রিয় গান চলছে। চোখে পানি এলো মায়ের। কনকা এসির ঠান্ডায় বসে মা বললেন, তোমরাই আমার সব। সেদিন বুঝলাম মাকে খুশি করতে বেশি কিছু লাগে না, শুধু ভালোবাসা লাগে। টাইম স্টার্ট নাও। বলুন। ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, ইস্ত্রি। ভুল হয়ে গেল, আয়রন। হ্যাঁ, ঠিক আছে। তারপর এরপর মেশিন, ব্লেন্ডার, ইস্ত্রি। এন্ড টাইমস আপ। আই এম সো সরি, 30 সেকেন্ডস গন। খুব সহজ, আমি খুব সহজ ছিল, মানে আপনাদেরটা অনেক সহজ ছিল ওয়াশিং মেশিন, আয়রন, রাইস কুকার, ব্লেন্ডার, এই 4টি পেরেছেন। ফ্রিজ, টিভি, এসি, এই 3টি বাদ দিয়েছেন। সহজ ছিল সব কিছু। আচ্ছা, কোনো ভুল হয়নি, 4টি সঠিক উত্তর। গুড জব, গুড জব। আলমগীর এবং নওরিন নিশু পরিবার, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 3টি, ভুল দিয়েছেন 1টি। আমি কাউন্ট করছি 2টি সঠিক উত্তর। এরপর নোলক বাবু সঠিক 2টি, ভুল 2টি, কাউন্ট করছি আমি 0।
এরপর রাফি পরিবার 4টি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল, মানে আমি কাউন্ট করছি 3টি সঠিক উত্তর। এরপর যে পরের পরিবার জুয়েল পরিবার এবং মুনমুন পরিবার, তারা 4টি সঠিক দিয়েছেন, কোনো ভুল উত্তর দেননি। তার মানে আলমগীর পরিবার পাচ্ছেন 9 পয়েন্টস, নোলক পরিবার পাচ্ছেন 6 পয়েন্টস, রাফি পরিবার পাচ্ছেন 12 পয়েন্টস, মুনমুন পরিবার পাচ্ছেন 15 পয়েন্টস। ভেরি ওয়েল ডান। এবারে আমাদের সেকেন্ড গেম, তার নাম হচ্ছে সং কিউ। একটি একটি করে গান আমাদের অতিথি ঝিলিক গাইবেন। গানটি শোনার পর বাজার প্রেস করে বলতে হবে সেই গান কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত দেয়। সো যেটা করতে হবে, গানটা শেষ করার পর বাজারটা প্রেস করতে হবে। গানের মাঝে বাজার প্রেস করলে আমি বাজারটা অফ করে দিয়ে আবার প্রেস করতে বলবো, সেটা আমি কাউন্ট করব না। মানে গানটা ঝিলিক শেষ করার পর তারপর বাজার প্রেস করে বলতে হবে যে এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত আছে। এটাতে কি আবার মার্ক কাটা যাবে? যদি ভুল উত্তর দেন, নেগেটিভ মার্কিং আছে। যদি ভুল উত্তর দেন তাহলে আমি 1 পয়েন্ট করে কাটবো না। যেটা করব, দুটো সঠিক উত্তর দিলে, একটা ভুল দিলে তখন 1 কাউন্ট করব। এরপর সবার রেজাল্ট দেখবো যে কে কয়টা সঠিক পারলো, কারণ আমি তো সবার নামের পাশে লিখবো এখন যে কে কয়টা পারছে। তার মানে হচ্ছে যে সবচেয়ে ভালো খেলবে যারা, তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস এবং সর্বশেষ 6 পয়েন্টস। তাহলে শুরু করি। ওকে, আপনাদের জন্য প্রথম গান। সময় যেন কাটে না, বড় একা একা লাগে, এই মুখর জনারণ্যে বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে, সময় যেন কাটে না। ওকে, দ্বিতীয় রোলক পরিবার। কঙ্কা এসি। না, হলো না, উত্তরটা ভুল হয়ে গেল। সঠিক উত্তরটা হবে ঘড়ি। ওকে, পরে গানে যাচ্ছি। তুমি দেখিয়াও দেখনা না, ও তুমি শুনিয়াও শুননা না, তুমি জ্বালাইয়া গেল মনি রাগুন নিভাইয়া গেল না, ও তুমি জ্বালাইয়া গেল মনি রাগুন নিভাইয়া গেল না। একদম আলমগীর পরিবার। চুলা। শিওর? হ্যাঁ। আপনার মনে কি অনেক আগুন জ্বলে? উত্তর সঠিক হচ্ছে। এবারে পরের গান, মনোযোগ দিয়ে শুনুন। কফি হাউসের সেই আড্ডাটা জানি আজারনে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজারনে, কফি হাউসের সেই আড্ডাটা জানি আজারনে। বাজার কর্নার, আলমগীর পরিবার। কফি মেকার। শিওর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। গুড জব। হ্যাঁ, এবারে যাব পরের গানে। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। কেউ? মাইক্রোফোন। না, হাসতে দেখো গাইতে দেখো। টিভি, টিভি। টিভি হতো, উত্তরটা দিতে পারছি না। আই এম সো সরি, আই এম সো সরি। একটুর জন্য। একটুর জন্য। ওকে, পরবর্তী গান গাইছি, শুনতে হবে মনোযোগ দিয়ে। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। কেউ? বাজার কই? আল্লাহ, কেউ তো প্রেস করছে না। এটা খুব সহজ। ও এটা খুব মাই সহজ। গড, ইটস ভেরি ইজি। প্লিজ ভেরি গাইস, ইজি। বলুন। চোখের জল। না, চোখের জগিলে ওইটা তো ইটস ওকে, ইটস ওকে। ওকে ওকে, এটা হতো ওয়াটার পিউরিফায়ার। ওকে, পরবর্তী গানে যাচ্ছি। আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে। কেউ? জুয়েল পরিবার। চুলা।
এক্স্যাক্টলি চুলা। পরবর্তী গানে যাচ্ছি। পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু জলে, পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু জলে। নোলকবাবু পরিবার। ফ্যান। উত্তর সঠিক হয়েছে, ফ্যান। Yes, good. শেষ গান এবং আপনাদের লাস্ট চান্স, আমি গাইছি। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। বলুন রাফি পরিবার। জি, চুলা। উত্তর সঠিক হয়েছে, গুড জব, ভেরি গুড জব। শেষ হয়ে গেল, দেখে নেই কারা কয়টি সঠিক বলতে পেরেছে। আহসান আলমগীর এবং নওরিন নিশু, আপনাদের দুটো সঠিক উত্তর রয়েছে, গুড জব। নোলক বাবু এবং জান্নাতুল মৌ -1, কারণ দুটো ভুল উত্তর, একটি সঠিক। রাফি এবং ফারহাদ একটি সঠিক উত্তর, গুড জব। জুয়েল এবং মুনমুন একটি সঠিক উত্তর, একটি ভুল উত্তর, তার মানে 0। তার মানে হলো 15 পয়েন্টস পাচ্ছে আহসান আলমগীর ও নওরিন নিশু। নোলক বাবু এবং জান্নাতুল মৌ যেহেতু -1, আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস। খালিদ হাসান রাফি এবং মীর জেরিন ফারহাদ আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। আসাদুজ্জামান জুয়েল এবং তামান্না রশিদ মুনমুন আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। এবার দেখে নেব এই সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে কাদের স্কোর কত দাঁড়ালো। স্কোর যেটা বলছে 3টি পরিবার একই নম্বর পেয়েছে, একটি পরিবার তার অর্ধেক নম্বর পেয়েছে। নোলক ভাই, আপনি আপনার জীবনের সবচেয়ে বড় রিয়েলিটি শোয়ে সেরা হয়েছিলেন। আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রথমে বললাম আসলে এই ধরনের একটা প্রতিযোগিতা, এইটা আসলে এনজয় করার মতো। আর আমার ওয়াইফের খুব ইচ্ছা ছিল, এই অনুষ্ঠানটার ফ্যান আমার ওয়াইফ, তো ওর খুব ইচ্ছা ছিল যে ও আসবে। আসলে হার জিত তো থাকবেই, এটা হচ্ছে পরের ব্যাপার। তো ও যে আসছে, ওর মনের আশাটা পূরণ হয়েছে, এর জন্য আমি খুবই খুশি। আর বড় কথা হচ্ছে ও লাইফে ফার্স্ট এরকম পরীক্ষা অংশগ্রহণ। না, থ্যাংক ইউ, ভালো লেগেছে। না, আজকে আসলে আমি ভাবির জন্যই খুশি। তো আসলে থ্যাংক ইউ, ভালো লাগলো যে আজকে ভাবির কারণে ভাইয়া সেটে হাজির হয়েছে। অলওয়েজ দেখা যায় ভাইয়ার জন্য ভাবিও আসে সেটে, বাট আজকে উল্টো। খুব খুব ভালো, অনেক অনেক ভালোবাসা। ওকে, আলমগীর পরিবার এবং নিশু পরিবার আপনারা পেয়েছেন সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে 24 পয়েন্টস। নোলক ভাইয়া আপনারা পেয়েছেন 12 পয়েন্টস। মীর জেরিন ফারহাদ আপনারা পেয়েছেন 24 পয়েন্টস। এবং তামান্না রশিদ মুনমুন আপনারাও পেয়েছেন 24 পয়েন্টস, সেম পয়েন্টস। তার মানে যখন আপনারা পরের রাউন্ডে চলে যাবেন আবারও কিন্তু 3টি পরিবারের স্কোর একই হচ্ছে। এখন জেনে নেব দুটো রাউন্ড, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড মিলিয়ে কোন পরিবারের কত স্কোর হলো। ফার্স্ট পরিবার নিশু পরিবার আপনারা পাচ্ছেন 28 পয়েন্টস। নোলক বাবু এবং মৌ পরিবার 16 পয়েন্টস। রাফি এবং জেরিন আপনারা পাচ্ছেন 28 পয়েন্টস। মুনমুন এবং জুয়েল পরিবার 28 পয়েন্টস। তার মানে 3টি পরিবার আমি পেয়ে গেছি যারা যাচ্ছে আমার সঙ্গে থার্ড রাউন্ড। দুয়ে মিলে করিকাজ রাউন্ডে তারা হলেন জুয়েল পরিবার, রাফি পরিবার এবং আলমগীর পরিবার। আর বিদায় নিচ্ছে এই মুহূর্তে একটি পরিবার, আমাদের মৌভাবী এবং নোলক ভাইয়া, অনেক ভালোবাসা। আপনাদের হাতে এই মুহূর্তে কঙ্কার সৌজন্য উপহার তুলে দেবে ঝিলিক। চলে আসুন। অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। অনেক ভালো থাকুন, আপনাদের জায়গায় চলে যান। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী ঝিলিক। এবার আমি লাস্ট রাউন্ডে একটু বলি। ঝিলিক, তোমার সহযোগিতা আপু আমার অনেক লাগবে এই রাউন্ডে। অবশ্যই দুটো গেম আছে আবারও, বাট এই গেমের নম্বরটা কিন্তু একটু আলাদা। যারা সবচেয়ে ভালো খেলবে তারা 15 পয়েন্টসই পাচ্ছে। এরপর যারা সেকেন্ড পজিশনে থাকবে তারা পাচ্ছে 10 পয়েন্টস।
থার্ড পজিশনে যারা থাকবে তারা পাচ্ছে 5 পয়েন্ট। সো আপনাদের জন্য ফার্স্ট গেম যেটা, সেই গেমটা সম্পর্কে আমি বলছি। আমরা তো গানের কলি খেলি, আন্তাক্ষরী, তাই তো? সো যেহেতু আজকে আমাদের সঙ্গীত শিল্পী অতিথি, তিনি একটি করে গান গেয়ে তিনি একটি অক্ষর বলে দেবেন। কাইন্ডলি অক্ষরটা বলার পর বাজার প্রেস করতে হবে। সো আপনারা বোধহয় বাজার প্রেস করতে করতে আজকে টায়ার্ড। হ্যাঁ, বুঝতে পারছি আমি, বাজার বলার সঙ্গে সঙ্গে সবার মুখটা ছোট হয়ে গেছে। কারণ ওটার উপরে ডিপেন্ড করছে আসলে কে হ্যাঁ, বলবে। হ্যাঁ। সো So, টাফ জব। যখন ঝিলিক একটি করে গান গাইবে, সে লাস্ট অক্ষরটা মুখে বলে দেবে যে ক নাকি খ নাকি ন নাকি দ, সেই অক্ষরটা দিয়ে গান গাইতে হবে, মানে বর্ণটা দিয়ে। বর্ণটা দিয়ে। হ্যাঁ, মানে আমরা যেভাবে গানের কলি খেলি। জি জি, ওকে, ঠিক আছে? তো আপনারা কি বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। গানটা কিন্তু গাইতে হবে, মুখে বললে আমার মতো হবে না। আর লিরিক ভুল করলে কিন্তু আমি ওটা মাইনাস কাউন্ট করব। আই এম সো সরি। কতটুকু গেতে হবে? গান মনে পড়েছে কিন্তু লিরিক জানা নেই। অন্তত 2 থেকে 2 লাইন গাইতে পারতে হবে, মানে প্রপারলি, ভুল গাওয়া যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি এতটা কঠিন নই, আসলে গেমের প্রয়োজনে আমাকে কঠিন হতে হচ্ছে। চলুন যাই। ওকে, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য প্রথম গান। চোখ যে মনির কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, চোখ যে মনির কথা বলে। ল, মাঝের পরিবার, রাফি পরিবার। লীলাবালি ভর যুবতী সৈগ, ভর যুবতী সৈগ, কি দিয়া সাজামু তরে। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক। পরবর্তী গানে যাই। হ্যাঁ, পরের গান। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। ক, জুয়েল পরিবার। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির ঘুন, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। বাবা, কোন পুলিশের কাছে গান শুনছি। এই, আপনাকে কি গান শোনায় মুনমুন, নাকি শোনায় না? ও হারমোনিয়াম দিয়ে ভালো গান গাইতে পারে, কিন্তু এখন নার্ভাস, এই জন্য গাচ্ছে না। গাচ্ছে না, হ্যাঁ, এটা বুঝতে পারছি। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। বাট ভয় লজ্জা করা যাবে না, আমরা এখানে সবাই নিজেরাই, হ্যাঁ। সো আমরা কিন্তু গান শুনবো নেক্সট টাইম। একদম। এনিওয়ে, পরের গানে যাচ্ছি। শিওর। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হয় রে কান্দে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া। মাঝের পরিবার, রাফি। জি, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মন রে বলি, চক্ষু মেইলা কি দেখলা, মন বলে দুনিয়া ডারি, ঝকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই, 2 দিনেরই এক জেল। থ্যাংক ইউ। এবার পরের গান। ওকে, পরের গানে যাচ্ছি। আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। র, মাঝের পরিবার, রাফি পরিবার। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। নাইস। ওকে, পরের গানে যাচ্ছি।
কি জাদু করে না পিরিতি শিখাইলা, থাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকতে পারি না ঘরেতে। ত জুয়েল পরিবার। তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এ ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে, আহা এ ভালোবাসা চলবে। থ্যাংক ইউ, বাহ! থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরবর্তী গানে যাচ্ছি। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে। ফুল গান গাইলাম না, মাঝে পরিবার। রাফি। রসিকা আমার মন মজাইয়া পিনু। এটা প্রথম লাইন না, এটা কি ল? র র। এটা কাউন্ট করতে পারবো? ভুল। আম সরি, -1। আমরা যাচ্ছি পরের গানে। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। মাঝে পরিবার। রাফি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। গুড। ব্যাপারটা কি আলমগীর পরিবার একটা গানও গাইছেন না? হ্যাঁ, আমি কুলোতে পারছি না। আমরা এখনো আশায় আছি। নো প্রবলেম, আরো Okay. অনেকগুলো গান আছে। পরবর্তী গানে যাই। হ্যাঁ। ওকে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। জুয়েল পরিবার। তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, হয় না, একতারা দিয়ে শুরু। একতারা বাজাইও না, ঢাকঢোল বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে। ও তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পইরা যায় আমার, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরের গানে যাচ্ছি। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাংলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাংলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মাঝে রাফি পরিবার। মধু হই হই আরে বিষে হাওয়াইলা, মধু হই হই আরে বিষে হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা, ও তুই কোন দূষণ পাই ভালোবাসার দাম নদিলা। আরে সেই জমে উঠেছে একদম। আজকের মজার ব্যাপার হচ্ছে আজকে সব পরিবারই কিন্তু ভালোই গাইছে। হ্যাঁ, তাই এবং ফুল মানে পুরোটা লিরিক্স সহ সবাই ভালো গাইছে। আলমগীর ভাইয়ের কি হলো? হ্যাঁ, আমি কিন্তু এখনো আশা করছি ওখান থেকে একটা গানে খুবই কাঁচা। ভাবি বাজার প্রেস করতে পারছি না, শুনে কিন্তু কুলোতে পারছে না। বুঝতে পারছি। দেখি লাস্ট ওয়ান, লাস্ট সং। ওকে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো। জুয়েল পরিবার। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত,
স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। থ্যাংক ইউ। ডুয়েট শুনে ফেললাম আমরা, থ্যাংক ইউ। এখন দেখে নেই কি হলো। জটিল সমস্যা কিন্তু থাকবেই। ঘটনা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আহসান আলমগীর, নওরিন নিশু কোনো গানে অংশগ্রহণ করেননি, তার মানে একটা শূন্য। তার মানে আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস। খালিদ হাসান রাফি এবং মীর জেরিন ফারহাদ, আপনারা 5টি সঠিক গান গেয়েছেন, একটি ভুল হয়েছে লিরিক, তার মানে আমি সঠিক কাউন্ট করছি 4টি। অন্যদিকে জুয়েল এবং মুনমুন, তারা সঠিক গান গেয়েছে 4টি, তার মানে হলো দুটো পরিবার টাই হয়েছে। গেমটা আমাকে আরেকবার খেলতে হবে। ওকে, তো আমি এখনো জানি না যে কারা 10 পাচ্ছে, কারা 15 পয়েন্টস পাচ্ছে। তো আমাদেরকে গেমটা আরেকবার খেলতে হচ্ছে। ঠিক আছে, আপনাদের জন্য গানে দুটো পরিবার খেলবে। ওকে ফাইন, তাহলে একটা ওকে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। তো রাফি পরিবার, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলাম, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক। তার মানে হলো এই গেমে এগিয়ে গেল রাফি পরিবার, তারা সঠিক উত্তর দিয়ে ফেললো, সঠিক গানটি গেয়ে ফেললো, তার মানে আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট। এবং জুয়েল পরিবার, মুনমুন পরিবার, আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস। নো টেনশন, আরও একটি গেম আছে, সেই গেমটাতে ভালো খেলতে হবে। আমি তো আলমগীর ভাইদেরকে বলবো প্লিজ এই গেমটা ফাটিয়ে খেলতে হবে, কারণ আপনারা সবার শেষে খেলবেন। যেহেতু স্কোরে এই ফার্স্ট গেমটাতে ভালো খেলেছে রাফি পরিবার, আপনারা ফার্স্টে সেকেন্ড গেমটা খেলবেন, সেকেন্ডে খেলবে জুয়েল পরিবার, থার্ডে খেলবে আলমগীর পরিবার। আমি এবার আপনাদের লাস্ট রাউন্ডের লাস্ট গেমটা ব্রিফ করছি। গেমটা খুবই ইজি, অনেকগুলো কালারফুল পানি ভর্তি বোতল দেখতে পাচ্ছি আমরা। মাথায় এই হেলমেটটা পরতে হবে, সাথে একটা কাঠের বল রাখা আছে। তো বল তো আর এখন এই ছুটতে পারছি না, বলটা ঝুলবে, এই বল দিয়ে হচ্ছে একটা করে বোতল ফেলতে হবে। প্রত্যেক পরিবার পাচ্ছেন 2 মিনিট করে সময়, একজন প্রতিযোগীর জন্য 1 মিনিট। সবার আগে খেলবে রাফি পরিবার। ঝিলিক আপনাদেরকে একবার এই গেমটি খেলে দেখাবে। রেডি? হ্যাঁ রেডি, তোমার সময় শুরু হচ্ছে এখন। আরে বাহ, হবে 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 হবে। গুড, হবে হবে, নো টেনশন। গুড জব, 28 সেকেন্ডস গন। হবে হবে। আরে এরা দুজন যে কি ভালো খেললো, আমি শুধু এটাই ভাবছি। গুড, ওয়াও, এই তো হয়ে যাবে। বাহ, পড়ে না কেন? পড়বে পড়বে, যাও যাও। কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8টি ফেলেছো। চলে আসুন এদিক দিয়ে। আপু আপনিও চলে আসেন, সাহস দিয়েন পাশে থেকে। আপনি ভাইয়া সামনে এগিয়ে আসেন, হাত দিয়ে কিন্তু রশিটা ধরা যাবে না। আপনার সময় শুরু হচ্ছে রাফি ভাইয়া এখন। হবে হবে, আর একটু জোরে দিন। গুড, বাহ, হবে হবে হবে। গুড গুড গুড।
Good. নাইস ফাইন, আরেকটু বেটার খেলতে হবে। গুড জব, ভেরি গুড জব। গুড, আর একটু দ্রুত 40 seconds gone. 41, 43. Oh my god. এই যে এখানে ভুলটা করলেন, বলেছিলাম জোরে না। অনেকটা সময় চলে গেল, 10 seconds চলে গেল। আর বেশি সময় কিন্তু নেই রাফি ভাই। And time's up. শিট I'm so sorry. 1 2 3 4 5 কয়টি হলো? 1 2 3 4 5 6টি। 6টি বোতল ফেলতে পেরেছেন। এবার দেখব ভাবি কয়টি পারে। ওয়াও আপনার সময় শুরু হচ্ছে এখন। হাত দিয়ে ধরা যাবে না। হবে 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 হবে। ভাই ডিরেকশন দিয়ে উনি পারবে পারবে, কনফিউজ করার দরকার নেই। এই তো হয়ে গেল। একটি, আগে 6টি ছিল, তখন গুনলেই পাওয়া যাবে। বাহ, 2 8 নাইস বাহ, গুড, ওয়াও, ওয়ান্ডারফুল বাহ, একটু আগে and time's up. ভেরি গুড জব, ভেরি গুড জব। 10টি ফেলেছেন সম্ভবত। আমি একবার গুনে নেব, দাঁড়াবেন। আমি কিন্তু বলেছিলাম যে মনে হচ্ছে আপু ভালো খেলবে আপনার থেকে। দারুণ খেলেছেন। ওই আমি গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টি আপনি ফেলেছেন, 6টি, সে 10টি। ওয়াও দুর্দান্ত, ভেরি গুড জব। আপনাদের জায়গায় চলে যাবেন। এবার খেলবে জুয়েল এবং মুনমুন পরিবার। চলে আসুন। কে আগে খেলছেন? আচ্ছা, ঠিক আছে। হেলমেটটা পরে নিন মাথায়। জুয়েল ভাই, আপনার সময় শুরু হচ্ছে এখন। ওয়াও ওয়াও, বাহ, আই, ইশ ইশ ইশ, গুড, ইয়েস ভেরি গুড, ওয়াও ভেরি নাইস ওয়াও, দারুণ। 20 সেকেন্ডস এতগুলো ফেলে দিয়েছে। আর এখানে সময় নিয়ে বাহ, ওয়াও, পর ফোর্স চলে আসে তখন দুর্দান্ত। হয়ে যায় দারুণ খেলছে। হবে হবে হবে, গুড গুড, ভেরি গুড, দারুণ দারুণ দারুণ, ওয়াও। সব ফেলে দিবে মনে হচ্ছে আমার। গুড, ভেরি গুড। এন্ড টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। থ্যাংক ইউ। একটি বোতল পড়ে গেল আমার সেটের বাইরে। দেখা যাক কয়টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি। একাই 16টি ফেলে দিয়েছে। মুনমুন, সময় শুরু হচ্ছে এখন। হবে হবে, গুড। হাতটা সরাই ফেলেন, মাথা থেকে হাতটা সরাই ফেলেন। গুড। বেচারি শাড়ি পরা তো। হবে হবে হবে, এই তো হয়ে গেল। গুড জব। বাহ, আহারে, হয়ে গেল। নো টেনশন। হ্যাঁ, 42 সেকেন্ডস গন। গুড, ভেরি গুড। জামাই বউ তো খুব ভালো খেলতেছে। ফাইন, আহারে হলো না। হবে 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 হবে, ইয়েস। গুড 53 সেকেন্ডস গন। গুড জব। বাহ 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 And time's up.
ফ্যান্টাস্টিক, দেখে ভেরি ওয়েল ডান। খুব ভালো খেলেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি। ওয়াও, টোটাল 29টা বটল Oh my God. ওয়াও, দারুণ দারুণ। আপনাদের জায়গায় চলে যাবেন। Amazing. হ্যাঁ, একদম অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। আলমগীর ভাই এবং নিশু ভাবি চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধরা যাবে না হাত দিয়ে। গুড, ভেরি গুড। হবে হবে, নো টেনশন। ইটস ওকে। 30 সেকেন্ডস গন। 30 সেকেন্ড কিন্তু শেষ হয়ে গেছে। গুড। ধরা যাবে না। 50 seconds gone. And time's up. তিনটি হলো। দেখা যাক। আপনার সময় আলমগীর ভাই শুরু হচ্ছে এখন। গুড। 16 সেকেন্ডসে প্রথম বোতলটা ফেলেছেন। মাথা দিয়ে না, বল দিয়ে ব্যালেন্স করতে হবে। হলো না তো। uh-huh. 40 seconds gone. 40 সেকেন্ড চলে গেছে। 20 সেকেন্ড বাকি আছে। Nice. না, পা দিয়ে থামাচ্ছেন, আমি দেখেছি কিন্তু। ডিসকোয়ালিফাই করে দেব। And time's up. Thank you. দুজন মিলে, আলমগীর ভাই এবং নিশু ভাবি, আপনারা দুজন মিলে ফেলেছেন 1 2 3 4 5 6 7 8টি বোতল। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। আমরা চলে যাই আমাদের জায়গায়। চলো। ওকে, স্কোর বলছে আলমগীর এবং নিশু এই পরিবার টোটাল বোতল ফেলতে পেরেছে 8টি। এরা পাচ্ছে 5 পয়েন্টস। অন্যদিকে খালিদ হাসান, রাফি, মীর, জেরিন, ফারহাদ তারা ফেলেছে দুজন মিলে 16টি বোতল। তারা পাচ্ছে 10 পয়েন্টস। আসাদুজ্জামান, জুয়েল এবং তামান্না রশিদ, মুনমুন আপনারা ফেলেছেন দুজন মিলে 29টি, 29 বটলস। আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। এখন দেখে নেব এই রাউন্ডে দুটো গেম মিলিয়ে কার স্কোর কত হলো। প্রথম পরিবার আলমগীর এবং নিশু পরিবার, আপনারা পাচ্ছেন 10 পয়েন্টস। সেকেন্ড পরিবার খালিদ হাসান, রাফি এবং জেরিন, আপনারা পাচ্ছেন 25 পয়েন্টস। জুয়েল পরিবার এবং মুনমুন পরিবার, আপনারা পাচ্ছেন 25 পয়েন্টস। তারা হবে কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কনকা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আমার সাথে রয়েছেন আমাদের ঝিলিক, আর সেই সাথে রয়েছে আজকের পর্বের সর্বশেষ এখন পর্যন্ত টিকে থাকা 3টি পরিবার। ফলাফল জানাবো তার আগে আরও একটি সুযোগ আছে একটি পুরস্কার জিতে নেবার, আর সেই জন্য কনকার একটি প্রোডাক্ট আপনাদেরকে তার প্রাইসটা গেস করতে হবে। সো আমি বলে দিচ্ছি কোন প্রোডাক্টের প্রাইস গেস করতে হবে। সবার আগে প্রাইস গেস করবে জুয়েল পরিবার, তারপর রাফি পরিবার, তারপর আলমগীর পরিবার। যাদের প্রাইস কাছাকাছি হবে তারাই পাচ্ছে এই পুরস্কারটি। আপনাদেরকে বলতে হবে কনকার পোর্টেবল জুসার তার প্রাইস কত।
সো ফার্স্টে আসবে জুয়েল পরিবার, চলে আসুন। বলতে হবে এই পোর্টেবল জুসারের প্রাইস কত? 2200। 2200। জি। থ্যাংক ইউ। রাফি পরিবার আসুন, মাইক্রোফোনটা নিন, দাঁড়াবেন ওখানেই। হ্যাঁ বলুন। 1700। 1700, ঠিক আছে, মাইক্রোফোনটা রেখে যাবেন। এবার আসবে আলমগীর পরিবার, আসুন, মাইক্রোফোনটা নিয়ে আসুন। আসুন, বলুন এবার কত? ওখানে থাকুন। 1790। 1790? হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ, মাইক্রোফোনটা রেখে যাবেন। অ্যাকচুয়ালি এটার প্রাইস হচ্ছে 1790। একদম এক্স্যাক্টলি করে এক্স্যাক্টলি পড়েছে। আমি আরেকটা পেয়েছি এরকম একজনকে যে এক্স্যাক্টলি বলতে পেরেছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের নিয়মিত দর্শক, আপনারা চাইলেই কিন্তু কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন। আর তার জন্য প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কঙ্কা ব্র্যান্ডের ফ্রিজে কম্প্রেসার ছাড়া অন্যান্য যন্ত্রাংশে সাধারণত কত বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হয়? অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 5 বছর। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782 520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবার দেখে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন যশোর থেকে নাজমুল হাসান। অভিনন্দন আপনাকে। ওকে, এবারে ফলাফল ঘোষণা। আহসান আলমগীর এবং নওরিন নিশু, আপনারা পেয়েছেন টোটাল 3টি রাউন্ড মিলিয়ে 38 পয়েন্টস। খালিদ হাসান রাফি এবং মীর জেরিন ফারহাদ, আপনারা পেয়েছেন টোটাল 53 পয়েন্টস। জুয়েল ভাই এবং মুনমুন আপু, কি মনে হচ্ছে কত পেয়েছেন? কমন না? আপনারাও পেয়েছেন টোটাল 53 পয়েন্টস। এখন দুটো পরিবার সমান সমান নম্বর পেয়েছে, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে একটি পরিবারকে। তার মানে আমরা আরও একটি গেম খেলতে চাই। পরিবারের যে কোনো একজন এই গেমটাতে অংশ নেবে, কোনো নম্বর যুক্ত হবে না, পয়েন্টস 53 থাকবে, কিন্তু যেই পরিবারটি খেলতে পারবে প্রপারলি সেই পরিবারটি হবে আজকের পর্ব সেরা পরিবার। খেলাটির নাম হচ্ছে ফ্রিসবি। একটা রিংয়ের মধ্য দিয়ে ওই ফ্রিসবি চাকতিগুলোকে থ্রো করতে হবে। 3টি করে চাকতি আমি এক একটি পরিবারের এক একজনকে দেব। সো আপনারা আগে দেখুন যে কে খেলবেন। জুয়েল পরিবার থেকে কে খেলছেন? আপনি আপনি আপনারা দুজন। কে আগে খেলবে? গতবার আমরা আচ্ছা, লাস্ট গেমে যারা ফার্স্ট হয়েছে তারাই আসলে খেলবে। সো জুয়েল ভাই আপনি আগে খেলবেন, এটা রুলস। আচ্ছা ওকে। ওকে, চলে আসুন। এটা মাঝখান দিয়ে থ্রো করতে হবে, উঠে যান উপরে। জুয়েল ভাইয়া, এই ইয়েলো দাগটাকে ওভার করা যাবে না, পেছন দিকে দাঁড়াতে হবে একটু। ওকে, গুড। দুর্দান্ত, আপনার জায়গায় চলে যাবেন। ওকে, ও আল্লাহ। এবার রাফি ভাইয়া চলে আসুন। রাফি ভাইয়া শুরু করি। একদম বউয়ের কাছে মনে হচ্ছে পাঠাচ্ছে। হলো না, হলো না। আর আমরা পেয়ে গেছি কারা হচ্ছে আজকের পর্বের পর্ব সেরা পরিবার। তারা হচ্ছে জুয়েল এবং মুনমুন পরিবার। অনেক অনেক অভিনন্দন। অনেক নাটকীয়তার শেষে ফাইনালি আমরা পেয়ে গেলাম আজকের পর্বের পর্ব সেরা পরিবার। এবার তাদের হাতে পুরস্কার তুলে দেবার পালা। তার মানে সেকেন্ড পজিশনে রয়েছে রাফি ভাইয়া এবং জেরিন আপু। তার আগে একটু শুনতে চাই কেমন লাগলো জুয়েল পরিবার? স্পেসলেস, মানে এত এত খুশি হয়েছে, আমরা আসলে ভাবতে পারিনি যে আমরা উইন হতে পারবো অ্যাকচুয়ালি। আর খুবই নার্ভাস ফিল করছিলাম শুরু থেকেই, বাট খেলতে খেলতে একটু ইজি হয়েছি, সবকিছু মিলিয়ে
না আমি তো খুবই কমফোর্টেবল। তুমি তো এখানকার হোস্ট, তাই আমরা তো নতুন এসেছি, তাই না? তারপরেও আমি যদি কমফোর্টেবল না হতাম আপনারা খেলে কিন্তু এত হ্যাঁ আরাম তুমি পেতেন। অনেক ফ্রেন্ডলি, এই জন্য আমরা কমফোর্টেবল পেয়েছি আর কি। আমরা আসলে প্রথম থেকে যখন রেজিস্ট্রেশন করেছি তখন থেকে ভাবছি যে আমরা তো শেষ, মানে প্রথমেই বাদ যাবো এটা বাসা থেকে বের হয়েছে বাদ যাবো, মানে পরিবারের ভাব সবাই ভেবে। একই কথা বললাম, যারা ফোন করছে বলছে যে এই শেষ, ওইটা জাস্ট একটু ঘুরে আসি আর কি। বাট এবার খেলতে খেলতে এত পরিবারকে বলতে কি আছি, বলবেন? খেলা ভালো আলহামদুলিল্লাহ। এই তো খুবই ভালো লাগলো, খুবই এনজয় করছি আজকে খেলাটা। থ্যাংক ইউ। রাফি ভাইয়া? জি হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে, এখানে ফান করতে পেরেছি, গান করতে পেরেছি, সবকিছু মিলে আমরা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন, একটা সময় কেটেছে আমাদের। মন খারাপ হচ্ছে আপু? না না না, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদেরকে এত কমফোর্টেবল করছেন এন্ড আমাদের খেলে অনেক ভালো লাগছে। আর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এটা অনেক অনেক ভালো লাগছে। দ্যাটস ট্রু। এবারে আলমগীর ভাইয়ারা কেমন লাগলো? আমার জীবনে সেকেন্ড হওয়ার রেকর্ড বেশি, আজ ডিমোশন হলো, থার্ড হলো। ওনার এই সহজ স্বীকারোক্তিটা আমার ভীষণ ভালো লাগে। রোল নাম্বার 2, হ্যাঁ রেজাল্ট সেকেন্ড ক্লাস, তারপরে অনেক কম্পিটিশনে আমি সেকেন্ড হয়েছি, এটা অনেক রেকর্ড। কিন্তু আজই থার্ড হলেন। বউ পাশে ছিল তো। না, এই জন্য আজকের দিনটা মনে থাকবে, কারণ সবগুলো যেহেতু সেকেন্ড পজিশনে ছিল, আজকেরটা থার্ড পজিশনে, এটা মনে থাকবে সারা। কিন্তু আরেকটা একটা গিফট আমি জিতেছি, একমাত্র গিফট। এক্স্যাক্টলি, হ্যাঁ দুটো গিফট আপনার। থ্যাংক ইউ। আমরা এবার পুরস্কার তুলে দেব, কাজটি করতে হবে আমাদের আজকের অতিথিকে। চলো ফার্স্টে আসবে আলমগীর ভাইয়েরা, চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার এবং সেই সাথে প্রাইস গেস করে পাচ্ছেন একটি পোর্টেবল জুসার। তুলে দাও উপরে। অভিনন্দন। অভিনন্দন, অভিনন্দন। অনেক অনেক ভালোবাসা, আপনাদের জায়গায় চলে যাবেন। এবার চলে আসবে রাফি পরিবার, আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে আজকের পর্বের পর্বসেরা পরিবার জুয়েল এবং মুনমুন, চলে আসুন। আমাদের সাথে আমাদের একজন গেস্ট ছিল, যদি পুরস্কার নেওয়ার জন্য অনুমতি দেন তাহলে তাকে মঞ্চে ডেকে নিব। নিশ্চয়ই, অতিথি অন্তর কে চলে আছেন? আসো। ওপরে চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, অনেক ভালো থাকুন। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। তুমি প্রোডাক্টের প্রাইস গেস করেছো, 10 টাকা কম বলেছো মাত্র, খুবই কাছাকাছি গেছো। হ্যাঁ দেখো, কোনো আইডিয়া না থাকতেও কিন্তু পেরেছি। হ্যাঁ, এবং এত কাছাকাছি যে আমি একটা পুরস্কার না দিয়ে পারছি না আসলে। So, আমি জানি তুমি একটু আগেই কিন্তু বলছিলে শুটিং এর মাঝে যে আমাকে জুস দেন, আমি জুস খাবো। এই পোর্টেবল জুসার তোমার জন্য। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার তো ভীষণ এনজয় করেছি এবং সব পরিবারকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা, আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এবার কঙ্কা এবং এনটিভিকে নিয়ে কিছু বল। এবং যারা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের পিছে যারা আছে, কনকা এবং এনটিভি, এত সুন্দর একটা আয়োজনে আসলে প্রতিবারই আসার সুযোগ হয় এবং আমি যখন এবারও শুনেছি আমি মিস করিনি, আমি ভেবেছি আসতেই হবে, বিকজ আমি নিজে আসলে অনেক এনজয় করি। তো এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত জানাবার জন্য আপনাদের সকলকে এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আবার অনেক ভালোবাসা ঝিলিক। আমরা সবসময় চাই যে তুমি আসো এবং তোমার সুরের মূর্ছনায় তুমি আলো ছড়িয়ে যাও। তোমার জায়গায় চলে যাও, আমি আসছি। থ্যাংক ইউ আরো একবার আজকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের প্রত্যেকের প্রতি অনেক ভালোবাসা। মন খারাপ করবেন না, হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে, অবশ্যই নতুন নতুন পরিবারের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য অনেক ভালোবাসা। নিজের পরিবারকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন, আর থাকুন এনটিভির সঙ্গে, কারণ কোনো এপিসোড মিস করবেন না কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর। কেউ বা ভালো রান্নায়, কেউ বা যেতে খেলায়, সমানে সমান